ইংরেজি গ্রামারের অ্যাম ইজ আর এবং হ্যাজ হ্যাভ এর ব্যবহার আমরা কখন আর কোথায় কিভাবে করব, তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা দেখে নিই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শুরু করছি অ্যাম ইজ আর এর ব্যবহার। অ্যাম ইজ আর এর ব্যবহার। আগে আমাকে এটা জানতে হবে যে সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম থাকলে তারপরে কি কি আমার বসে। এগুলোকে আমরা কিন্তু একসাথে বলতে পারি টু বি ভার্ব। এগুলোকে আমরা একসাথে বলতে পারি টু বি ভার্ব। তাহলে সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে আমার এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে আমার বহু বচন, তাই তো? তাহলে এক বচন থেকে বহু বচন। তাহলে এক বচন মানে হচ্ছে আমাদের আই, এক বচন হচ্ছে হি, সি, এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা এক বচন। বহু বচন কি? আর সরি হ্যাঁ, বহু বচন কি? বহু বচন হচ্ছে একের অধিক যখন বলবে, উই, তাই তো, দে, তাহলে এগুলো হচ্ছে আমার বহু বচন। তাহলে আগে আমাকে সিঙ্গুলার থেকে প্লুরাল এই জিনিসটা আমাকে আগে জেনে নিতে হবে। তাহলে আমরা কোথায় কোথায় আমরা এম ইজ আর এইগুলো বসাতে পারবো, তাহলে আগে আমরা সেইগুলো ভালো করে জেনে নিই। যেমন কি, যদি আমাদের এখানে থাকে ইজ আর এম, আমরা এইগুলো কার কার পরে বসাতে পারবো আগে ভালো করে এইটা তোমরা জেনে নাও। এবার এমটা কিন্তু আমরা এই এম কিন্তু আমরা শুধুমাত্র কেবলমাত্র আমরা এই এমটা কিন্তু আই এর পরে বসাতে পারবো। আই মানে নিজেকে, নিজের পরে। সবসময় আমি কিন্তু যখন নিজেকে বলবে তখন সাবজেক্টের পরে কিন্তু আমি এই এম বসাবো। আদারওয়াইজ এই ইজটা কিন্তু আমরা বসাতে পারবো কার কার পরে ভালো করে দেখে নাও। তাহলে প্রথমত হচ্ছে ইজটা আমরা বসাতে পারবো হি মানে সে। নেক্সট আছে আমরা সি মানে সে। হিটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে বসে আর সি কিন্তু মেয়েদের ক্ষেত্রে বসে। তাহলে সি মানেও সে। আর কার ক্ষেত্রে বসাতে পারবো? ইট। ইট মানে হচ্ছে এটা বা ইহা। ঠিক আছে, আর কি হতে পারে? আর কারোর নাম হতে পারে, এখানে আর কারোর নাম হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? সিঙ্গুলার ফর্ম। ঠিক আছে, তাহলে এইগুলোর পরে কিন্তু আমরা হি বসাতে পারবো। ঠিক আছে, এবার আরটা আমরা কোথায় বসাতে পারবো? তাহলে আরটা আমরা কিন্তু বসাতে পারবো, ভালো করে এটা দেখে রাখো, আরটা কিন্তু আমরা বসাতে পারবো দে। দে মানে তারা বা তাহারা। ঠিক আছে, উই, উই মানে আমরা, তাই তো? আর কি বসাতে পারি? দিস মানে এইগুলি। আর কি হতে পারে? দোজ মানে ওইগুলি। ঠিক আছে, আর কি হতে পারে? আর হতে পারে আমার প্লুরাল ফর্ম। ঠিক আছে, আর হতে পারে প্লুরাল ফর্ম। তাহলে আমরা এম বসাতে পারি আই এর পরে। এটাকে আমরা ভালো করে বুঝে রাখবো যে আমরা এম কিন্তু বসাতে পারবো শুধুমাত্র আই এর পরে। ইজটা কোথায় বসাবো? ইজটা বসাবো যদি ইট থাকে, হি থাকে, সি থাকে, কারোর নাম থাকে, আর সিঙ্গুলার ফর্ম থাকে। আর আরটা আমরা কোথায় বসাতে পারবো? প্লুরাল, দোজ, দিস, উই, দে, এইসবের পরে কিন্তু আমরা বসাতে পারবো আর। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র কি টেন্সের ক্ষেত্রে বলছি, এটা আমি বলছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কি টেন্স? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি এটা বললাম। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমার এইগুলো বসবে। তো ভালো করে তোমরা এগুলো নোটস করে নাও জিনিসটা। তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমি এই এম ইজ আর জিনিসটা বসাতে পারবো। এবার আমরা আসছি নেক্সট হ্যাজ আর হ্যাভ এর ব্যবহার। তাহলে আমরা হ্যাজ আর হ্যাভটা কোথায় বসাতে পারবো? তাহলে আমরা ঠিক সেই জিনিসটা আজকে এখানেই ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে, হ্যাজটা কিন্তু আমরা বসাতে পারবো কার ক্ষেত্রে? হ্যাজটা বসাতে পারবো আমরা ইট মানে এটা, হি, সি, সিঙ্গুলার ফর্ম, আর আমরা বসাতে পারবো কারণ নাম বললে, যেমন রাম, রিমা, এইসবের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজটা বসাবো। ঠিক আছে, আর হ্যাভটা কোথায় বসাবো আমরা?
এই হ্যাভটা কোথায় বসাবো? আমরা হ্যাভ বসাবো হচ্ছে প্লুরাল ফর্ম। আর কি হতে পারে? দে হতে পারে, উই হতে পারে, দিস হতে পারে, দোজ হতে পারে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ বসাবো। ঠিক আছে, তাহলে আমি যদি এবার এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, যদি একটা এক্সাম্পল দিই, যদি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে আমি এখানে একটা বক্স করে, তাহলে আই, আয়ের পরে কি বসছে? অ্যাম বসছে, তাই তো? তাহলে আমি প্রত্যেকটা ঘর কিন্তু একটাই জিনিস বলবে, প্রত্যেকটা ঘরে কিন্তু একটাই জিনিস বলবে। যেমন আমি সাপোজ লিখি ইটিং। ঠিক আছে, এখানে কি বসবে? হি, সি, ইট। ঠিক আছে, আর এইখানে কি বসবে? এই ঘরে আমরা বসাচ্ছি উই, দে, সি। সিও কিন্তু বসতে পারে, তোমরা এখানে সিও লিখতে পারো, সি। ব্যাস, আমরা এই তিনটে দিলাম। তাহলে এবার যদি বলি যে আয়ের পরে কি বসছে? আয়ের পরে অ্যাম বসছে। হি, সি আর ইট, এই তিনটের পরে কি বসবে? ইজ বসবে। কি বসবে? ইজ বসবে। আর উই, দে আর সি, এগুলোর পরে কি বসবে? এগুলোর পরে সবসময় আর বসবে। তাহলে আমি যদি সেন্টেন্সটা করি, আই অ্যাম ইটিং, হি ইজ ইটিং, সি ইজ ইটিং, ইট ইজ ইটিং। ঠিক আছে, নেক্সট উই আর ইটিং, দে আর ইটিং, সি আর ইটিং। ঠিক আছে, সরি, এখানে সি হবে না, এখানে হবে ইউ। এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে ইউ হবে, আর ইউ তোমরা এখানে অ্যাড করে নাও। তাহলে এখানে ইউ হবে। তাহলে আমরা কি বলতে পারি? উই আর ইটিং, দে আর ইটিং, ইউ আর ইটিং। তাহলে এটাই কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা ছক। ঠিক আছে, এবার ঠিক আমরা যেভাবে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যামিজারটা ব্যবহারটা শিখে নিয়েছি, আমরা ঠিক সেইভাবেই আমরা হ্যাজ অ্যারটাও শিখে নেব। যে হ্যাজ অ্যারটা কি হয় বুঝতে পারে, যখন দেখতে পাচ্ছ সিঙ্গুলার নাম্বার থাকবে, ইট, হি, সি, সিঙ্গুলার ফর্ম, রাম, রিমা, এই যখন এরকম ক্ষেত্রে নাম বলবে, তখনও কিন্তু আমার কি বুঝবে? এই সাবজেক্টটার পরে আমার কিন্তু হ্যাজ বসে যাবে। মানে কি, তখন আমি এখানে এইগুলো দেব, তখন আমি এগুলো এখানে দেব হি হ্যাজ, এখানে কি দেব? হ্যাভ, মানে হি হ্যাজ ইটিং, সি হ্যাজ ইটিং, ইট হ্যাজ ইটিং, উই হ্যাভ ইটিং, দে হ্যাভ ইটিং, ইউ হ্যাভ ইটিং। তাহলে এইভাবেই কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের অ্যাম, ইজ, আর হ্যাভ আর হ্যাজ এর ব্যবহারটা আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু আমরা বুঝে নিতে বা জেনে নিতে পারবো, আমরা যদি এই নিয়মগুলো সম্পর্কে একটু আমাদের ধারণা থাকে। ঠিক আছে,